নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটা আমার তো খুবই ভালো লাগে। সিনেমাটার নাম হচ্ছে আপন হলো পর, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, লাবণী সরকার, অভিষেক চ্যাটার্জি, সুলেখা মিত্র, ইন্দ্রাণী হালদার, সৌমিত্র চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, তারপর ধরুন দুলাল লাহিড়ী সহ আরও অনেককে দেখেছিলাম ছবির মধ্যে। তো এই ছবিটা মোটামুটি একটা এমন একটা ছবি যেখানে এই ছবিটার সাথে অনেক ছবির গল্পের সিমিলারিটি পাওয়া যায়। বাট ছবিটা কিন্তু বেশ ভালো, ছবির গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। তবে আমার স্পেশালি কুমার শানুর গাছ এই গানটা সবচেয়ে ছিল স্যাড সংটা, যেখানে সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই, এই যে গানটা, এই গানটা ব্যাপক ছিল, বিশাল ভালো লাগে, এখনও পর্যন্ত শুনি, বিশাল ভালো লাগে গানটা। তো আজকে এই আপন হলো পর এই ছবিটা নিয়েই কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপন হলো পর এই সিনেমাটায় যদি গল্পটা ছোট্ট করে আসি, যে প্রথমেই দেখা যায় শুরুতেই আমরা দেখতে পাই একটা কোর্ট ড্রামা সিন চলছে, যেখানে কয়েকজন ভিলেন রয়েছে, তাদেরই একটা সহকর্মীকে বিপ্লব চ্যাটার্জির ক্যারেক্টারটা মানে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করে দিচ্ছে। এবং সেই সময় তাদের যে মানে ভিলেনের যে দলরা, তারা একটা রিভেঞ্জ নেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে, এবং তারা সেই সময় বিপ্লব চ্যাটার্জির গাড়ির সামনে এসে পড়ছে, এবং সেই সময় তার বিপ্লব চ্যাটার্জির বউ, যার নাম হচ্ছে লাবণী সরকার, তাকে তুলে নিয়ে যাচ্ছে। এবং তুলে নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তারা করতে পারে না। লাবণী সরকার ক্যারেক্টারটা তাদের হাত থেকে বেঁচে চলে আসে। কিন্তু যখন সে বিপ্লব চ্যাটার্জির বাড়িতে আসে, তখন সে বিপ্লব চ্যাটার্জির মা শকুন্তলা বড়ুয়া, সে তাকে বলে যে গুন্ডারগুলো তোমার সাথে কি করেছে সেটা আর বলার আক্ষেপ রাখে না বলে, সে তখন বিপ্লব চ্যাটার্জির মনে একটা অন্যরকম সন্দেহের বাস ঢোকায়। এবং পরবর্তী সময় বিপ্লব চ্যাটার্জি কিন্তু একটা মানে কি বলবো, মানে লাবণী সরকারকে বিভিন্ন রকমভাবে সন্দেহ করতে থাকে, এবং তাদের মধ্যে একটা মতমালিন্য হয়, এবং লাবণী সরকার ক্যারেক্টারটাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবং সেই সময় লাবণী সরকার তার ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং বড় ছেলে সেও কিন্তু তার মা করে, কিন্তু পরবর্তী সময় সে মায়ের খোঁজে সেও কিন্তু বেরিয়ে যায়। এবং পরবর্তী সময় দেখা যায় যে লাবণী সরকারের সাথে রাস্তায় কিছু একটা খারাপ হতে গেলে লাবণী সরকারের ক্যারেক্টারটাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেটা কিছু করে, এবং ছোটো ছেলেটাকে যখন সবাই তাড়া করে, সেই ছোটো ছেলেটাও হারিয়ে যায়। ফলে লাবণী সরকারের কাছ থেকে ছোটো ছেলে সবাই কিন্তু হারিয়ে যায়। এবং পরবর্তী সময় সেই পুরো জিনিসটাকে কিভাবে তারা মেটায়, এবং এই যে একটা ধরুন তার লাবণী সরকারের যে কলঙ্কের দাগ লাগে, সেই দাগটাকে তারা কিভাবে মোছে, সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার দেখুন, এখানে লিড চরিত্রে আমরা দেখছিলাম প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি। এখানে মেন ভাইয়ের ক্যারেক্টার দুটো প্রসেনজিৎ এবং অভিষেক চ্যাটার্জি ক্যারেক্টার প্লে করতে চলেছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা এই ছবিতে ঘ্যামা, মানে প্রসেনজিতের ক্যারেক্টারটা বেশ একটু অন্যরকম, বেশ মস্তান মস্তান টাইপের, এবং তারপর সে একটু মদ খায়, সে বাড়িতে সবসময় মাকে নিয়ে চিন্তা করছে, সেরকম একটা ক্যারেক্টার ছবিতে প্লে করেছে। তো প্রসেনজিতের ক্যারেক্টারটা আমার বেশ ইন্টারেস্টিং হয়েছে। অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টার এগুলো পুলিশের ক্যারেক্টার প্লে করে, এবং পাশাপাশি এখানে সুলেখা মিত্রর ক্যারেক্টার, সে একজন একটু ধান্দাকারী, একটু পকেট মার টাইপের একটু ক্যারেক্টার প্লে করে, এবং পাশাপাশি লাবণী সরকার, বেশ মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল যদি বলি, এদের কাজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। সৌমিত্র চ্যাটার্জি, দেখুন সৌমিত্র চ্যাটার্জির ছবিতে বিশাল কিছু করার কিছু ছিল না ছবির মধ্যে, যে বিশাল কিছু সে অভিনয় করবে। তবে সে এখানে বিপ্লব চ্যাটার্জির বাবার ক্যারেক্টার প্লে করছে, যেখানে প্রসেনজিতের দাদুর ক্যারেক্টার সে প্লে করছে, সেই হিসাবে তার কাজ কিন্তু ঠিকঠাক। শকুন্তলা বড়ুয়ার কাজ দেখুন এই ছবিতে খুব একটা আমার আহামরি কিছু মনে হয়নি। লাবণী সরকার ছবিতে যেরকম অভিনয় করে, আর স্পেশালি আর কি বেশিরভাগ সে কান্নার অভিনয় বেশি করে, তো তার অভিনয়টা একটা মেয়ের পুরো ওভার দ্য টপ লাগতে শুরু করে। তো সব ছবিতে, এই ছবিতেও আমার সেরকমই লেগেছে। বিপ্লব চ্যাটার্জি এখানে একটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করেছে, তার কাজ কিন্তু বেশ ভালো। পাশাপাশি এখানে যারা ভিলেনের ক্যারেক্টার, যে 3-4জন ভিলেন ছিল, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো ছবিটার দেখুন, একটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা ছবি, তার পাশাপাশি একটা ফ্যামিলি সেন্টিমেন্ট থাকার একটা ছবি, যেখানে একটা পারিবারিক সম্পর্কের উপর ছবিটা তৈরি করা হয়েছে। তো খুব ভালো একটা সিনেমা। সিনেমার গান স্পেশালি সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না, ভাঙে কত সাদের ঘর, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবর, কত যে আপন হলো পড়ো, এই গানটা ব্যাপক লাগে। তো সত্যি বলতে কুমার শানুর গলায় খুবই শুনতে ভালো লাগে। তো আমার কাছে ছবিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। তোমাদের কেমন লাগে আপন হলো পড়ো ছবিটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।